আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে পারফিউম গাইড বিডি থেকে আপনাদেরকে স্বাগতম অবশ্যই জানাচ্ছি। আর আজকে পারফিউমের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা সেলার তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং যারা বায়ার তাদের জন্য তো অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। টপিকটা হচ্ছে ম্যাসেরেশন। ম্যাসেরেশন কথাটা আপনারা কম বেশি অনেকেই শুনেছেন। ম্যাসেরেশন ওয়ার্ডের সাথে আপনারা কম বেশি সবাই কিন্তু পরিচিত। কিন্তু এই ম্যাসেরেশনটা পারফিউম জগতে কতটা ইম্প্যাক্ট ফেলে, একটা পারফিউমকে ভালো করতে কতটা ইম্প্যাক্ট ফেলে, সেটা নিয়ে আজকে কথা বলবো। মনে করেন এটা একটা পারফিউম, আমার খুব পছন্দের একটা পারফিউম। এটা হচ্ছে ক্রিড অ্যাভেন্টাসের ক্লোন। তো এই পারফিউমটা যখন আমি স্প্রে করি তখন এর ভেতরে কিছু পরিমাণ অক্সিজেন ঢোকে। এটা যখন প্রথম অবস্থায় ছিল, এটা অনেকটা শেষ হয়ে গেছে, এটা যখন প্রথম অবস্থায় ছিল একদম ভরা ছিল, তখন 4-5টা স্প্রে করে এটাকে একটা অন্ধকার জায়গায় এবং ঠান্ডা জায়গায় রেখে দেওয়া হয়েছিল। এর কারণ কি? ওই ম্যাসেরেশন। দেখেন, যখন অক্সিজেনের সাথে এই পারফিউম অয়েলটা এবং অ্যালকোহলটা স্লোলি রিয়্যাক্ট করে, তখন এর ভেতরে বন্ডিংটা অনেক স্ট্যাবল হয়। নর্মালি সেলাররা যেটা করে থাকে সেটা হচ্ছে এই ধরেন পারফিউম অয়েল, এই ধরেন অ্যালকোহল, এটার ভিতরে সুন্দর করে মিশিয়ে এই ফিক্সেটিভ দেয়, এই ফিক্সেটিভ দেয়, ফিক্সেটিভগুলো দিয়ে একটা ঝাঁকানি দেয়। ঝাঁকানি দেওয়ার পরে বলে যে আপনি 2 দিন বা 1 দিন ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো ম্যাসারেশনের প্রয়োজন নেই। আমি এরকম দেখেছি যে আমি কিনতে গিয়েছি, আমি বলছি ভাইয়া এটা কি ম্যাসারেশন করতে হবে না? বলেছে না ভাইয়া, আমার এই অ্যালকোহলের মধ্যে সব কিছু মিক্স অবস্থায় আছে, অলরেডি নাকি এটা ম্যাচিউর। ভাই, আপনাকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, পারফিউম জগতে বা কেমিক্যাল জগতে টাইম অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটাকে আপনি হ্যাক করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা বন্ডিং ক্রিয়েট হতে সময় দেওয়া লাগে। ঠিক ম্যাসেরেশনের ক্ষেত্রেও আপনাকে কমপক্ষে 15 দিন টাইম কিন্তু দিতেই হবে। আর আপনি যদি এটা না করেন, ম্যাসেরেশন যদি না করেন, তাহলে কি সমস্যা হবে? দেখেন, স্মেলগতভাবে প্রথম দিকে আপনি কিছুই বুঝবেন না, মনে হবে একদম পারফেক্ট একটা স্মেল পাচ্ছি। যেমন এটাতে পাইনাপেলের যে স্মেলটা আসে, খুব সুন্দর স্মেল আসবে। তারপরে এটা হচ্ছে বুজি মার্শমেলো, খুব সুন্দর একটা স্মেল আসবে। কিন্তু পারফরমেন্স হবে খুব খারাপ। লাইক ওটা লঞ্জিভিটি থাকবে 1 ঘন্টা, প্রজেকশন হবেই না, অ্যালকোহল ব্লাস্টে আপনি টিকতে পারবেন না। শুধু স্মেল দিয়ে তো আর পারফিউম হয় না, তার পারফরমেন্সটাও আপনার কিন্তু দেখতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, পারফিউম ম্যাসারেশন হওয়ার আগে ইউজ করলে পারফিউমের টপ নোটসগুলো গায়েব হয়ে যায়। পারফিউমের 3 ধরনের নোটস আছে, আপনারা জানেন, টপ নোটস, হার্ট নোটস, বেজ নোটস। এটা টপ নোটস গায়েব হয়ে যায় যদি আপনি ম্যাসারেশন হবার আগেই এটা বারবার ইউজ করেন। তো ম্যাসারেশনের গুরুত্ব হয়তো বা আপনি বুঝতে পারছেন। আমি ম্যাসারেশনের সায়েন্টিফিক ব্যাখ্যাটাতে আর যাচ্ছি না। আমি খালি এতটুকু বললাম যে ম্যাসারেশন যদি আপনি না করেন, তাহলে প্রত্যেকটা নোটস অ্যালকোহলের সাথে, ফিক্সেটিভের সাথে একটা বন্ড করেন। এটাকে কেমিক্যালের ভাষায় বা পারফিউমের ভাষায় বলে ম্যারিজ। প্রত্যেকটা ফিক্সেটিভ, প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে যখন ম্যারিজ করে, তাদের বন্ডটা হয় শক্তিশালী। আর ম্যাসারেশনের আগে কোনো বন্ড থাকে না, কিছু থাকে না। তখন আপনি মারবেন, খুব অ্যালকোহলের ব্লাস্ট পাবেন, স্মেল খুব পারফেক্ট পাবেন। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে যে লাউ সেই কদু। এবং 1 মাস পরে দেখবেন যে পারফিউম যদি এতটুকু থাকেও একটা টক টক একটা বাজে গন্ধ হয়ে গেছে, অধিক অক্সিডাইজের কারণে। এই জন্য ম্যাসারেশনের কোনো বিকল্প নাই, টাইম আপনাকে দিতেই হবে যদি আপনি একটা ভালো পারফিউম বানাতে চান। আর আমি যে পারফিউমের সাথে কাজ করি সেটার নাম আমি নিচ্ছি না, ওইখানে কোনো পারফিউম কমপক্ষে 20 দিনের আগে ছাড়া হয় না, সে একজন কাস্টমার যতই রিকোয়েস্ট করুক না কেন। কারণ আমি কাস্টমার নিজের ভালো না বুঝলেও আমাকে তার ভালো বুঝতে হবে। আল্লাহ হাফেজ।